খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। মমতার বাড়ি সংলগ্ন তৃণমূল অফিসে 2 ঘন্টা তল্লাশি সিআইডির। উপস্থিতি দলীয় নেতার দাবি কিছু বাজেয়াপ্ত হয়নি। 2-3 দিনের মধ্যেই বর্ষা ঢুকে যাচ্ছে রাজ্যে, কমতে পারে গরমের অস্বস্তিও। কোন জেলায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা জানুন বিস্তারিত খবরে। কোচিং সেন্টারের বাইরে গুলি চলার ঘটনায় স্বস্তি খান স্যারের। গ্রেপ্তার করা যাবে না, অন্তর্বর্তী রক্ষা কবচ দিল পাটনার আদালত। পরিবারের একাধিক মহিলা থাকলে কজন পাবে অন্নপূর্ণা যোজনার টাকা, নাকি আলাদা আলাদা ফর্ম ফিল করতে হবে? বড় ঘোষণা অগ্নিমিত্রার। দিদিকে ছেড়ে যাওয়ার পরের দিনই শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে 2 তৃণমূল সাংসদ দেব এবং জুন, রয়েছে বিদ্রোহী বিধায়করাও। ওদের নেতা এখন মোদি, দল ছাড়া হতেই কুৎসাত শুরু করে দিলেন কল্যাণ। ঝুঁকেগা নেহি, জবাব দিলেন বিদ্রোহী কাকলিও। ভেঙে দেওয়া হলো কলকাতার পুরবোর্ড, প্রশাসক বসল রাজ্য। ফিরাদের উত্তরসূরি বাঁচতে পারল না তৃণমূল। তৃণমূল ভবন বিতর্ক, থানায় গেলেন কুণাল চন্দ্রিমা। পদক্ষেপ না করার আর্জি জমা করলেন নথিও। যাদবপুরে বুলডোজার কাণ্ডে গ্রেপ্তার সৃজন ভট্টাচার্য সহ 5 অভিযুক্তের জামিন মঞ্জুর, তবে শর্ত দিল আদালত। ইডির দপ্তরে শ্রেয়া পাণ্ডে সোনাপাপুর মামলায় তদন্তে উঠে এসেছে নাম। তৃণমূল নেত্রীর দাবি স্বেচ্ছায় হাজির হয়েছেন। আদালতে নেওয়ার পথে সাব্যসূচিকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, জুটল গোবরও। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হন সোমবার রাতে। কর্ণাটকের কুর্সি ঘিরে কংগ্রেসের কুন্দল মিটছে না। মুখ্যমন্ত্রী ডিকের বিরুদ্ধে নালিশ করতে দিল্লি পৌঁছে গেলেন 2 নেতা। হরমুজের কাছে আছড়ে পড়ল আমেরিকা সেনা হেলিকপ্টার। ইরানের বাহিনী কি গুলি করে নামালো, নাকি দুর্ঘটনা? মমতার বাড়ি লাগোয়া তৃণমূল পার্টি অফিসে সিআইডি হানা। বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে প্রচুর সংখ্যক মহিলা, পুলিশও। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতা কত বেগে ঝড়, আর কোন জেলায় কি পূর্বাভাস? এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে পৌঁছে গেল সিআইডির দল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন এই কার্যালয়টি। সইকাণ্ডের তদন্তের সূত্র ধরে মঙ্গলবার দুপুরে তৃণমূলের ওই কার্যালয়ে যায় রাজ্যের গোয়েন্দা দপ্তর। সঙ্গে ছিল পুলিশ এবং কেন্দ্র বাহিনীও। তবে প্রথমেই ভিতরে ঢুকতে পারেনি সিআইডি। প্রায় ঘণ্টাখানেক ওই কার্যালয়ে থাকা তৃণমূল নেতার সঙ্গে বাদানুবাদের পর ভিতরে প্রবেশ করতে পারে তারা। প্রায় ঘণ্টা 2 কার্যালয়ের ভিতরে তল্লাশি চালায় সিআইডি। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্র্যামাক স্ট্রিটের অফিসেও পৌঁছে যায় সিআইডির দল। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছিল সিআইডি। এই মামলায় অতীতে বারবার তলব করলেও ভবনে হাজিরা দেননি অভিষেক। সইকাণ্ডের তদন্তের সূত্র ধরে গত 30 মে প্রথম অভিষেকের কালীঘাটের বাড়িতে যায় সিআইডি। 1 জুন তৃণমূল সাংসদকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু অভিষেক হাজিরা না দিয়ে সিআইডি থেকে 14 দিনের সময় চান। তবে সিআইডি অভিষেককে সময় দেয়নি। 1 জুন আবার কালীঘাটের বাড়িতে গিয়ে 7 দিনের মধ্যে হাজিরার নির্দেশ সংবদলি নোটিশ দিয়ে আসে সিআইডি, কিন্তু সোমবারও হাজিরা দেননি অভিষেক। সোমবারও তার কালীঘাটের বাড়িতে গিয়ে 3য় নোটিশ ধরিয়ে আসে সিআইডি। মঙ্গলবারই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তার আগে কালীঘাটে তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে যায় সিআইডি দল। মঙ্গলবার দুপুরে সিআইডির একটি বড় দল কালীঘাটে তৃণমূল কার্যালয়ে পৌঁছে যায়। বাসে করে মহিলা পুলিশকেও নিয়ে যাওয়া হয়। তবে প্রথমে অফিসের বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সিআইডির দলকে। গেট খুলে বেরিয়ে আসেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। সিআইডির দলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। শুভাশিস দাবি করেন মমতা এবং অভিষেক দিল্লিতে রয়েছেন, তাদের অনুপস্থিতিতে তিনি কার্যালয়ের দেখভালের দায়িত্বে। যেহেতু মমতা অভিষেক কলকাতায় নেই, তাই তিনি কার্যালয়ে সিআইডিকে ঢুকতে দিতে পারবেন না। সিআইডির দল বারবার শুভাশিসকে জানায় তারা তল্লাশি করতে এসেছে, সেখানে কে উপস্থিত আছেন তার সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই। সিআইডি দল অভিষেককে পাঠানো নোটিশের সঙ্গে নিয়ে এসেছিল। সেই নোটিশ শুভাশিসকে দেখায় তারা। তল্লাশি করার অনুমতি চায়, কিন্তু শুভাশিস জানান তিনি কোনোভাবেই ভিতরে ঢোকার অনুমতি দিতে পারবে না। তার কথায় যারা নেই তাদের কার্যালয়ে আমি কিভাবে ঢোকার অনুমতি দেব? 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট ঠিকানাটি যেমন তৃণমূলের কার্যালয়, তেমনি একই ঠিকানায় থাকতেন মমতাও। বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে উপস্থিতি থাকার কারণে মমতা এখন দিল্লিতে। সঙ্গে রয়েছেন অভিষেকও। তার মধ্যে কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে গেল সিআইডির দল। তারা জানায় সইকাণ্ডের তদন্তে তল্লাশি চালাতে এসেছে।
আইন মেনেই তারা তল্লাশি অভিযানে এসেছে। ভেতরে ঢোকার অনুমতি পেতে তৃণমূল নেতার সঙ্গে বাগযুদ্ধে জড়ায় সিআইডি। অনেক টালবাহানার পর বিকেল 4টের কিছু পরে তৃণমূল কার্যালয়ে প্রবেশ করতে পারে সিআইডির দল। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তার ফলে নতুন করে তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। ঝড় বৃষ্টির ফলে গত দুদিনের গরমের অস্বস্তি কিছুটা কমেছে। আগামী অন্তত 7 দিন এমনই তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার দক্ষিণবঙ্গের 6 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই তালিকায় রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। কলকাতায় সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে আলাদা করে আবহাওয়ার কোনো সতর্কতা নেই। শহরে ফের ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামী বুধবার এবং বৃহস্পতিবারের জন্য। ওই 2 দিনই কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের 7 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বুধবার বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে আগামী রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে। সমুদ্রের উপর মাঝে মধ্যে ঝোড়ো হাওয়া বইছে, তার গতি থাকছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। এর ফলে আপাতত সমুদ্র উত্তাল রয়েছে। সোমবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন উপকূল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে দুর্যোগ চলছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে উত্তরের একাধিক জেলায়। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ উত্তর 5 জেলাতে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তরপ্রদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত, যা ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়েছে। সমুদ্র তল থেকে তার উচ্চতা 0.9 কিলোমিটার। এর ফলে আপাতত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, তাই উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। এখনও বর্ষায় প্রবেশ করেনি রাজ্যে। এই বৃষ্টিকে আপাতত প্রাক বর্ষার বৃষ্টি বলছেন আবহাওয়াবিদরা। সোমবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.5 ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি কম। খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম।